বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। সালাত শব্দের অর্থ নামাজ এবং তাহাজ্জুদ শব্দের অর্থ ঘুম থেকে জাগা। সুতরাং সালাতুল লাইলের অর্থ হলো রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদত। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, অর্থাৎ হে চাদর আবৃতি, রাতের সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। সূরা মুযাম্মিল আয়াত নম্বর 1-2। অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। অর্থাৎ আর রহমানের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহিল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম, আর তারা রাত অতিবাহিত করে সিজদা এবং কিয়ামরত অবস্থায়। সূরা ফুরকান আয়াত নম্বর 63-64। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাতের বেলা জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী। সূরা মুযাম্মিল আয়াত নম্বর 6। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ বাধ্যতামূলক ছিল। তাই তিনি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত থাকেননি। তবে উম্মতে মুহাম্মাদির জন্য এটা সুন্নতে গয়রে মুআক্কাদা, অর্থাৎ এ নামাজ আদায় করলে অশেষ পুণ্য লাভ করা যায়, কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনাহ হবে না। যত্নের সঙ্গে তাহাজ্জুদ আদায়কারীরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। এই নামাজের পর দোয়া কবুল হয়। প্রতি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিয়াদ শোনেন। হাদিসে আছে, শেষ রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফ হাদিস নম্বর 1145। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আফজালুস সালাতি বাদাল মাফরুজাত সালাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। তাহাজ্জুদ নামাজের সময় এশার নামাজ আদায়ের পর থেকে সুবহে সাদিকের আগে পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়া যায়। রাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা সর্বোত্তম। তাহাজ্জুদ নামাজের নিয়ত। যে কোনো নামাজের নিয়তের সম্পর্ক হচ্ছে মনের সাথে। মনে মনে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজের ভাবনা স্থাপন করলেই নিয়ত হয়ে যায়। তবে আরবিতে নিয়ত করতে চাইলে তা এরকম হবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফা আল্লাহু আকবার। এবং বাংলা নিয়ত এভাবে হবে, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করিলাম। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব লম্বা কিরাত, লম্বা রুকু ও সিজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই লম্বা কিরাতে তাহাজ্জুদ আদায় করা সর্বোত্তম। কিরাত উঁচু বা নিচু উভয় আওয়াজে পড়া জায়েজ আছে, তবে কারোর কষ্টের কারণ হলে আস্তে পড়া আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে
যথাযথভাবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং কোরআন ও হাদিসের দিক নির্দেশনার উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।